আসসালামু আলাইকুম। আজকে আমরা $290 থেকে $433 প্রফিট করব। সো ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করব, প্রতিটা ক্যান্ডেলের ট্রেডগুলো প্লেস করার চেষ্টা করব এবং প্রত্যেকটা ট্রেড কেন নিলাম, কী জন্য নিলাম এক্সপ্লেন করব। ভালো কিছু শিখতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। সো এইখান থেকে দেখো, এখান থেকে একটা আপের জন্য আমি ট্রেড প্লেস করছি বিকজ অফ মার্কেট আপ ট্রেন, আর মার্কেট এখান থেকে আপে যাবে। সো দেখো এখানে আরেকটা লজিক যদি বলি, সো যারা যারা আমার ফ্রি কোর্সও করছো, তো দেখো এখানে একটা আমার মোমেন্টাম ছিল, মোমেন্টামের কি লেভেল থেকে আমি আপের জন্য ট্রেডটা প্লেস করছি। খুবই সিম্পল লজিক, মোমেন্টামের কি লেভেল থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করছি, এই ট্রেডটা যত যাই হোক বন্দুকের গুলি মিস হবে, এই ট্রেড মিস হবে না। সো দেখো এন্ড অফ দ্য টাইম এটা আমার প্রফিট হবে। সো আমি আরেকটু অপরচুনিটি পাইছি, সো তার জন্য আমি আরও 3টা ট্রেড প্লেস করে দিয়েছি। সো মার্কেট অপরচুনিটি দিলে আমি কাজে লাগে, বাট তোমরা এই জিনিসটা কাজে লাগাবে না, বিকজ এই ট্রেডটা যদি আমার লসও হয় আমার কাছে এনাফ ব্যালেন্স আছে এই লসটাকে আমার রিকভারি করার। সো দেখো এই ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে। তোমরা একটা ট্রেডের বেশি প্লেস করবা না, কারণ তোমাদের কাছে এনাফ ব্যালেন্স নাই, তোমরা প্রপার নলেজ নাই তোমাদের কাছে, ঠিক আছে? তো তার জন্য তোমরা জাস্ট একটা ট্রেড প্লেস করবা, মানি ম্যানেজমেন্টে ফলো করে ট্রেডগুলো প্লেস করবা। দেখো আমার কাছে $344 আছে, বাট আমি ট্রেড প্লেস করতেছি $15 করে, তোমরা হইলে $20 $30 করে হইলে করতা। সো দেখো এইখান থেকে আমি আপের জন্য ট্রেডটা প্লেস করছি, ট্রেডটার একটু নিচে পড়ার দরকার ছিল, বাট ট্রেডটা আমার অনেক উপরে পড়ে গেছে, বাট কোনো সমস্যা নাই। এই ট্রেড যদি আমাদের লুজিংও হয়, আমাদের কাছে নলেজ আছে, আমাদের কাছে ব্যালেন্স আছে, এই ট্রেডটাকে আমাদের প্রফিট আইয়া ফেলবো বা লসটা রিকভারি করে ফেলবো। সরি গাইস। সো দেখো এখান থেকে আমাদের হাতে টাইমার আছে। সো দেখি এখান থেকে 15 সেকেন্ডের জন্য আমি আরও 2টা ট্রেড প্লেস করে দিচ্ছি আপের জন্য, বিকজ অফ মার্কেট যদি আমার উপরেরটা যদি লুজিংও হয়, যাতে নিচে ট্রেডটা আমাদের উইন হয়। তো দেখো এখান থেকে আমি দেখছো কি মানে কি প্রেডিকশন দেখছো ভাই, লাস্ট সেকেন্ডে আমার 3টা ট্রেডই প্রফিট দিচ্ছে। এগুলো হচ্ছে ভাই রিয়েল নলেজ। তোমাদের কাছে যদি এরকম প্রপার নলেজটা থাকে ভাই, তোমরা পারবা। মার্কেটে অ্যাকুরেসি ডাজেন্ট ম্যাটার, তোমার নলেজ থাকতে হবে। অ্যাকুরেসি ভাই যত বড় ট্রেডারই হোক, অ্যাকুরেসি তাদের ম্যাক্সিমাম। আচ্ছা আমি পরের ট্রেডটা 5 সেকেন্ডে ফালাই দিছি ডাউনে, কি এই জন্য আমি মাঝে মাঝে টাইমার দিয়ে ট্রেড করতে ভয় পাই, কারণ ওই যে টাইমারের মধ্যে সেট আপটা দিতে আমার ভুলা যায়। সো দেখো আবেগের বসে আমি পরের ট্রেডটা আমি ডাউনে ফালাই দিছি। সো আমার এই ট্রেডটা আরও উপরে পড়লে ভালোই তো, বাট কোনো সমস্যা নেই, আমাদের হাতে টাইমার আছে। এই লসটা যদি আমাদের হয় আমরা রিকভারি করে নিব, কারণ আমাদের কাছে ভালো একটা ব্যালেন্স আছে। সো আমরা এখন যে ব্যাপারটা বলতেছিলাম, যে তোমরা কি করো, মার্কেটে আইসেই তোমরা মার্কেট অ্যানালাইসিস না করে মার্কেটে যে হুটহাট করে ট্রেডগুলো প্লেস করো। সো তার জন্য তোমাদের লস হয়, আর এই লসগুলো তোমরা অ্যাকসেপ্ট করতে পারো না, বিকজ তোমাদের হাতে ব্যালেন্স এনাফ থাকে না। আমার কাছে ব্যালেন্স আছে, প্লাস আমার বাইন্যান্সও ভাই ভালো ব্যালেন্স আছে, ঠিক আছে? এই ব্যালেন্সগুলো যদি আমার লসও হয়, ওই ব্যালেন্সগুলো আমাকে ব্যাকআপ হিসাবে সাপোর্ট দিবে। সো দেখো এটা আমাদের লুজিং হয়েছে, বাট কোনো সমস্যা নাই গাইস, এর পরেরটাতে আমরা রিকভারি করে ফেলবো। সো এখান থেকে দেখো আমার মানি ম্যানেজমেন্ট ফলো করে 2টা ট্রেড প্লেস করে দিয়েছি আপের জন্য। আপের জন্য প্লেস করার মেন রিজন হচ্ছে, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে ভাই প্রতিটা লেভেল হয় বা ক্যান্ডেল হয় প্রতিটা লেভেল ভাঙার জন্য। সো আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে ওভারঅল আপে। সো তার জন্য আমি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করছি। এখন ওই ট্রেডটা আমাদের লুজিং আছে, বাট কোনো সমস্যা নেই, আমাদের কাছে ভালো ব্যালেন্স আছে, আমাদের কাছে টাইমার আছে, আমরা সুযোগ কাজে লাগাবো। কারণ মার্কেট প্রতি ক্যান্ডেল যে আমাদেরকে উইন দিতে হবে এমন কোনো কথা না, আমাদের কাছে রিয়েল নলেজ আছে, আমাদের কাছে ব্যালেন্স আছে, আমাদের মানি ম্যানেজমেন্ট আছে, আমরা প্রফিট করে নেব। সো এইখান থেকে দেখো আমি আরও 5টা ট্রেড প্লেস করে দিছি, কারণ উপরের 2টা ট্রেড যদি আমাদের লুজিং হয়, নিচের 5টা ট্রেড আমাদের 101% উইন হবে, বিকজ এখানে আমি খুবই ভালো একটা কি বলে প্রেডিকশন দেখে আমি এই ট্রেডটা প্লেস করছি। সো দেখো 3-1, দেখো গ্যাপ ডাউন দিয়েও কিন্তু আমাদেরকে লস করাইতে পারে না। এখন অনেকে বলবা যে ভাই তোমার ভাগ্য ভালো দেখে এটা উইন হয়েছে, ভাই এরকম কিচ্ছু না, এটা হচ্ছে রিয়েল নলেজ। মার্কেটের বাপের ক্ষমতা নাই যদি তুমি মার্কেট বুঝা শুনে যদি রিয়েল নলেজ নিয়ে যদি ট্রেড করো তোমাকে লস দেওয়ার, বাট মাঝে মাঝে লস যাবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে, কারণ আমরা তো ভাই মানুষ, আমাদের সাইকোলজির সাথে রবটের সাইকোলজি মিলবে না। সো দেখো নেক্সট ক্যান্ডেলও আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি, কারণ মার্কেট এখন টার্গেট হচ্ছে নিচে। মার্কেটের টার্গেট ছিল এই হায়ার হাই বা এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করা। সো ব্রেক করছে, ব্রেক করার পরে দেখো এই ব্রেকটা আমাদের ফেক ব্রেকআউট ছিল। তো তারপরে ক্যান্ডেলটা আমরা আবার ভিতরে চলে আসে। সো তার জন্য আমি একটা কনফার্মেশন পাইছি, তার উপরে আমাদের এখানে একটা অ্যাঙ্গালফির কি লেভেল ছিল, কি লেভেল থেকে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। দেখো কত বড় ডিপ উইন হইতেছে, এগুলো হচ্ছে ভাই রিয়েল নলেজ। তোমরা যারা যারা এখনও ভাই সিগন্যালের পিছনে দৌড়াইতেছো, এখনও ভাই অনেক সময় আছে, এগুলো থেকে বের হও। আর যারা যারা আমার ভিডিওতে এসে বলো যে ভাই আমাকে কম্পাউন্ডিং করে দাও, আমাকে লস রিকভারি করে দাও, আমাকে এগুলো করে দাও, ওইগুলো করে দাও, ভাই ট্রাস্ট মি আমার কোনো বিএপি চিপা চাপা এগুলো কিছু নাই, আর কোনো দিন হবেও না ইনশাল্লাহ।
সো আমি তোমাদের মধ্যে আসছি ভালো কিছু শিখাইতে, আমার কাছ থেকে যদি তোমরা শিখতে পারো শিখো, আর যদি না শিখতে মন চায় কিচ্ছু করার নাই, শিখারও দরকার নাই। তোমরা ওই ভিআইপি সিগন্যাল মিগন্যাল নিয়ে পড়ে থাকো, এন্ড অফ দ্য টাইম আমার কথা মনে পড়বে, তখন আইসো, তোমার জন্য তখন আমার দরজা খোলা থাকবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার। আর আমার টেলিগ্রামে যারা যারা জয়েন হও না, টিকটক বাইতে লিঙ্ক আছে, না পাইলে MS Trip Online লিখবা, টেলিগ্রামে যে পেয়ে যাবা। সো আল্লাহ হাফেজ।